আশা করি সকলেই দেখেছো। হ্যাঁ দেখেছি তো, কিন্তু মুখটা ঢাকছিল কেন? এই মুখটা দেখা। আমি প্রতিদিনের মতো শুয়ে ল্যাট কাটছিলাম, বিশাল ল্যাট কাটছিলাম। তখন আমি ইউটিউবে স্ক্রল করতে করতে দেখি ওমা কোয়েল নাকি বিয়ে করেছে। তো আমি আবার এদের বিয়েটা বিশ্বাস করি না, কারণ যখনই এদের চ্যানেল রিচ ধপাস করে উপর থেকে নিচে পড়ে, তখনই এদের বিয়ে নামক উদ্গান্ডু মার্কা সিরিয়াল শুরু করে দেয়। ঠিক 11 মাস আগে আমাদের পাশের বাড়ির সোহেলদিকে বুবাই যেমন বিয়ে করেছিল কারোর নামে, যদি সে না যতক্ষণ কিছু বলবে মুখে বললে ওরা যা বড়া, আমি তো এদের হাটে হাটে ভেঙে দিলাম। কিন্তু তখনের প্রদর্শনী থেকে এখনের প্রদর্শনীটা একটু আলাদা আছে, কারণ তখন বুবাই সোনালিদিকে বিয়ে করেছিল, আর এখন কোন এক লেওড়াকে কোয়েল বিয়ে করছে। কি কলকাতা ভালো তো। সো গাইস, আমি নিতেশ এন্ড আজকের চ্যানেল ছোট্ট রোমিও। তো হাতের মতন দিয়ে শক্ত করে ধরে রাখো, কারণ বিয়ে করেছে নাকি বিয়ে নিয়ে গাড় পিয়াজি করছে, সব আজকে ফিতে কাটবো। তো ঘটনাটা শুরু হয় 13 ডিসেম্বর রবিবার। কোয়েল নাকি বাড়ি এসেছে, আমি নিজে চোখে দেখেছি বাড়ি এসেছে। তারপর 13 ডিসেম্বর সন্ধ্যাবেলা কোয়েল এই ভিডিওটা আপলোড করে যে সে কিনা বুবাইকে ছেড়ে চলে এসেছে। আমাদের মধ্যে একটু ঝামেলা চলছে সেই ভিডিওটাই। আর দেখো আমি এই ব্যাগপত্র নিয়ে আমিও চলে এসেছি। বলি আমি তো দেখলাম তুই সকালে বাড়ি ফিরলি, হ্যাঁ পাড়ার কাকিমাদের সঙ্গে কথাও বলছিলি, আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা কি আবার কোথা থেকে ঢুকলি? নাটক, পয়সা, ভিউজ সব বুঝি বুনু, সব বুঝি, সব ঠিক ছিল। হঠাৎ 2 দিন পর নাকি কোয়েল বিয়ে করেছে। আমি তো ভাই অবাক। তারপর আমি একটা বন্ধুকে মেসেজ করলাম, ভাই বললাম ভাই এটা কি সত্যি, মানে কোয়েলের ফটোতে বললাম ভাই এটা কি সত্যি? ও আমাকে বললো যা বললো না তোমরাই দেখো। আরে না রে ভাই, এগুলো ভাইরাল হওয়ার জন্য বানাচ্ছে, পাগল কোথাকারের। ও কোয়েল বুনু তুমি ভাইরাল হবা, ভাইরাল। আমার এই সেলফি ক্যামেরা আর আমার তোর ঠোঁট দিয়ে এমন পেলা পেলবো না, পুরো মাথার চুল থেকে পায়ের নখ অব্দি ভাইরাল হয়ে যাবে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে, আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। যে মানুষটা মারা গেছে 11 বছর আগে, তাকে ওপর থেকে টেনে এনে আবার মেরে ফেলেছে। আলাদা লেভেলের ছাপড়ি। বড় কথা হলো তুমি যখন মার্কেটে নেমে গেছো, তুমি চাও যে আমরা তোমাকে রোস্ট করি, তাহলে আসো খেলবো, খেলা হবে। বুবাই রয়, তোকে আমি তো ভদ্র মতন ফোন করে বারণ করে দিয়েছিলাম, তারপরেও তুই কেন পোস্ট করছিস আমার ফটো ভিডিও নিয়ে? আর এরপরে যদি আমি একটাও পোস্ট দেখি তাহলে কিন্তু আমরা এক্ষুনি কোনো স্টেপ নেব। কিসের কেমন স্টেপ? 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, নাকি ডগের স্টেপ? তোমাকেও তো আমি পাগলের মতন ভালোবাসতাম। দেখ বুবাই দেখ, ও তোকে ভালোবাসতো, এখন আর বাসে না, বেচারা বুবাই। কোয়েল, তোমাকে আমি তখন কতবার বলেছিলাম আমরা রেজিস্ট্রিটা করে নি, কিন্তু তুমি করলে না। তারপরে আমি তোমাকে বললাম আমরা রিভিল করে দিই আমাদের ভালোবাসাটা, তুমি কি করলে? তুমি বেস্ট ফ্রেন্ড বললে। বড় সেটা ভাঙা কষ্ট না বুবাই, না এটা মানা যায় না। তুমি একটা মেয়েকে 3 বছর ধরে পুরকি ওঠানো শেখালে, আর এখন বলছো বেস্ট ফ্রেন্ড। আরে বোকা ছেলে, চোখটা খোলো, না হলে দেখতে পারবা কি করে? তোমরা দেখেছো গাইস, তোমরা দেখেছো? উফ পুরো চোষণ। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ঘোরাচ্ছ। ও বুবাই তোকে ঘুরাচ্ছে? হ্যাঁ দেখলাম তো, ইকো পার্কে বুবাই তোকে হাত ধরে ঘুরাচ্ছে। কি করে জানলাম তাই ভাবছিস তো? এই তো রোস্টার বটে, তোদের মতো ছাপড়িদের মেরে গাড় ভেঙে দেবো সালা। আচ্ছা, কোয়েল রায় নামটা যদি তুই দিয়ে থাকিস তাহলে বুবাই রায় নামটা আমি দিয়েছিলাম। এটা মানতে পারছি না। আমার বুবাই রয় নাম তুই দিয়েছিস? তুই ক্যামেরার সামনে কথা বলতে পারিস এখনো? এটা মেনে নিতে হবে। কে মানতে পারছে আর কে মানতে পারছে না ভার মে যায়। আমাকেও তো সাবস্ক্রাইব করো, আমাকেও তো উঠতে হবে নাকি? এই সাপড়িতে উঠলে হবে? তাই সাবস্ক্রাইব করা পড়া। ছোট্ট রবিও, ইয়ো বয়, গুড বাই। ঘবড়াইয়ে মত।
लौटते रहेंगे क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।